বুলার কাহনে তোমাদের সবাইকে স্বাগত। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমাদের ফেরার দিন, হাওড়ায় ফেরার দিন, কলকাতার বাড়িতে ফেরার দিন। আমেজে মিস্টার ঘর, আমেজে। প্রায় 2 মাস হায়দ্রাবাদে ছুটি কাটিয়ে নিজ বাড়ি কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। ঘড়িতে বাজে 2টো। আমাদের গাড়ি ছুটে চলল সেকেন্দ্রাবাদ রেল স্টেশনের উদ্দেশ্যে। বেশ জোরে বৃষ্টি পড়ছে, অবশ্য মিনিট 20-র মধ্যেই আমরা আশা করি পৌঁছে যাব সেকেন্দ্রাবাদ রেল স্টেশনে। অফিস থেকে সময় করে আমাদের ট্রেনে তুলে দেবে বলে মেয়ে চলে এসেছে। এটা 8 নম্বর প্ল্যাটফর্ম, এখনো ট্রেন ঢোকেনি। আমাদের ট্রেন 12,704 ফলকনামা এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ টু হাওড়া। হাওড়ায় পৌঁছতে সময় লাগবে প্রায় 26 ঘন্টা। 1545 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। মাঝে 23টা হল্ট আছে। ওয়েট করি ট্রেনের জন্য, দেখি সেবাবু কখন প্ল্যাটফর্মে ঢোকে। আমাদের ট্রেন ঢুকছে, ফলকনামা এক্সপ্রেস। আমাদের কোচ নম্বর H1 AC ফার্স্ট ক্লাস, কেবিন নাম্বার H, এই হচ্ছে H1। 8 জনের কেবিনে আমরা, অপর প্রান্তে আমাদের যাত্রা সঙ্গী আরো 2 জন। বিদায়ের সেই মুহূর্তটা যেন মিষ্টি অথচ আবেগপূর্ণ অনুভূতি। চেকার আমাদের বলছে ছবি তুলুন, ছবি তুলুন, মেয়ে দূরে চলে যাচ্ছে, ছবি তুলুন। ঘড়িতে বাজে 4:10, আমাদের ট্রেন ছেড়ে দিল। ছাড়ার কথা ছিল 3:55, ছাড়লো 15 মিনিট লেটে। চোখে জল, মনে আনন্দ। ফিরছি বাড়ির পথে। যারা দিতে এসেছিল ট্রেনে তারা সকলেই যেন কাঁদছে। চাকার ঘূর্ণন, হুইসিলের আওয়াজ আর জানলার বাইরের আলো ছায়া, ধীরে ধীরে শহরটা পিছিয়ে যেতে থাকে। আমার মেয়েটা সেকেন্দ্রাবাদে পড়ে রইল। মেয়ে বলে, এত সেন্টিমেন্টাল হলে চলবে না, একা একা তো আমেরিকাতেও থেকে এসেছি। দৃশ্য দেখতে দেখতে সব ভুলে যাই। পরবর্তী স্টেশন নালগোন্ডা। এই অপূর্ব দৃশ্যের টানেই তো আমরা ট্রেনে উঠে সফর করি। এই সফর করতে করতেই তোমাদের তথ্য সমৃদ্ধ স্টেশনের নামগুলো বলে দিই। সেকেন্দ্রাবাদ থেকে হাওড়া পর্যন্ত স্টেশন হচ্ছে 25টি। পরবর্তী স্টেশন নালগোন্ডা, তার পরবর্তী স্টেশন মিরাইলাগুন্ডা, পিডুগুয়ারালা, গুন্টুর জাংশন, বিজয়াড়া জাংশন। এরপর আবার তোমাদের বলবো। আমরা প্রথম স্টেশন নালগোন্ডা এসে পৌঁছলাম। চা খাওয়া হয়ে গেছে। চায়ের সঙ্গে আমার চিপস আর এনার ঝালমুড়ি। চায়ের সঙ্গে ঝালমুড়ি খুব ভালো। লেখা আছে ভেলপুরি, আদপে আমাদের বাঙালিদের ঝালমুড়ির মতো। সন্ধ্যেবেলার চায়ের সঙ্গে টাটা হয়ে গেল। রাতের অন্ধকার নেমে এসেছে, তাই প্রতিটি স্টেশন ঠিকমতো দেখা যাচ্ছে না। বলতে বলতে আমরা গুন্টুর স্টেশনে ঢুকে পড়েছি, জংশনে। তোমাদের কাছে যে স্টেশনের নামগুলো বলছিলাম তার মধ্যে গুন্টুর জংশনে আমি থেমে পড়েছিলাম। এরপরে আছে বিজয়াড়া, তারপর আছে ইলেরু, তারপর হচ্ছে তাডেপালা লি গুডাম। দক্ষিণ ভারতীয় নাম খটোমটোর তো বটেই। আমাদের আজকের রাতের খাবার হাক্কা নুডলস, এগ চিকেন হাক্কা নুডলস। দেখো, রাতের খাওয়া দাওয়া তো হলো, কিন্তু হজম করতে হবে তো, তাই একটু হাঁটাহাঁটি শুরু হয়েছে। আমার হাঁটাহাঁটিটা মিস্টার ভর মোবাইল বন্দি করি। এরপর যে স্টেশনগুলো আসবে সেগুলো আমাদের ঘুমের মধ্যেই চলে যাবে, তাই এই স্টেশনগুলোর নাম পরপর তোমাদের কাছে বলছি। পরবর্তী স্টেশন রাজামুন্ডি, সমলকোট, ভাইজ্যাক, বিজয়নগরম, শ্রীকাকুলাম রোড, পালাসা, ইছাপুরম, ব্রহ্মপুর, বালুগাঁও, খুর্দা রোড, ভুবনেশ্বর, কটক, জাজপুর কেওনঝড় রোড, ভদ্রক, বালাসোর, খড়গপুর জংশন, হাওড়া জংশন আমাদের গন্তব্য। দক্ষিণের গঙ্গা গোদাবরী নদী এখন আমরা দেখতে পাচ্ছি। রাজামুন্ডি স্টেশন পার হওয়ার পর থেকেই এই নদীটি দেখা যায়, যেটা বঙ্গোপসাগরে গিয়ে পৌঁছয়। আলোকিত গোদাবরী দেখতে দেখতে আমরা ঘুমোতে গেলাম। সকালবেলায় দেখা এই ভিডিওতে, সাথে থেকো। গুড মর্নিং। ভোরের নরম আলোয় আমাদের ট্রেন এসে থামলো উড়িষ্যার প্রথম স্টেশন পালাসায়। চারপাশে নিস্তব্ধতা, চায়ের ধোঁয়া মিশে যায়, কুয়াশায় শুরু হয় নতুন দিনের সফর।
সুপ্রভাত বন্ধুরা। এখন আমরা রয়েছি পালাসা স্টেশনে ছেড়ে বেরিয়ে গেছে। কাছাকাছি, কারণ পালাসা স্টেশন তার ছেড়ে বেরিয়েছে জাস্ট চলে গেলাম। 6:40 বাজে ঘড়িতে। আমরা রাতে ঘুমিয়েছি, 4 জনের কেবিন এটা। 10টা 10:30 নাগাদ একজন ওদিকে লোয়ার বাতে, আর 3:30 নাগাদ একজন উঠেছে ভাইজ্যাক থেকে। তার মানে ঘুমটা কেমন হয়েছে বুঝতেই পারছেন। গ্রুপ হলে দুজনের গ্রুপ হলে একটু ভালো হয়, যাওয়ার সময় দুজনের গ্রুপ পেয়েছিলাম, এখন কেবিন 4 জনের, তাই একটু ফেরার সময় অসুবিধে হবে। কেবিন। ঠিক আছে, যাওয়া যাক, চলো জার্নিটা ভালো হোক, তাই আর কি। হ্যাঁ, সময় মতো গিয়ে পৌঁছতে পারলে হয়। হ্যাঁ। ওড়িশায় ঢুকলেই তো জানেনই আপনারা যে রাস্তার কাজকর্ম চলছে, সংস্কারের কাজ, ওখানে একটু ডিলেট হতে আর পারে। এখনো পর্যন্ত মোটামুটি আছে। মোটামুটি ঠিক টাইমেই চলছে ট্রেন। এটা নন ভেজ, আচ্ছা, সকালের ব্রেকফাস্ট 2টো পাউরুটি মাখন লাগানো। আর 2টো ভেজ কাটলেট। আর আমারটা নন ভেজ, আমি একটু বাদে খাবো। আমরা উড়িষ্যায় ঢুকে পড়েছি। সকালের আলোয় ফলকনুমা এক্সপ্রেস ঢুকে পড়ল ওড়িশার ব্রহ্মপুর স্টেশনে। পুরনো শহরের গন্ধ মিশে আছে বাতাসে। প্ল্যাটফর্মে ব্যস্ত মানুষ, চায়ের কাপে ধোয়া, দূরে পাহাড়ের আভা, কাছে সমুদ্রের হাওয়া। মনে হয় এই শহর যেন এক নিঃশব্দ সুরে গেয়ে চলে ভ্রমণের গল্প। এই শহরের খুব কাছেই গোপালপুর বিচ, তারাতারিণী মন্দির, ঋষিকুল্লার টাটার বিচ, ওড়িশার কাশ্মীর, দারিংবাড়ি, বুধারি দেবী মন্দির, ইমামি জগন্নাথ মন্দির, ব্রহ্মপুর সিটি পার্ক, বাগদা বিচ। কারে বা অটোতে গেলে একে একে সব দর্শনীয় স্থানগুলো পেয়ে যাবে। চিল্কা ফলকনুমা এক্সপ্রেস এখন ছুটে চলেছে চিল্কার বুক চিরে। জানলার ওপাশে যেন এক চলন্ত ছবির পর্দা, অন্তহীন নীল জলরাশি, মাঝে মধ্যেই ছোট ছোট নৌকা, আর দূরে ভেসে থাকা পাখিদের দল। সূর্যের আলো পড়ে সেই জলের উপলি ঝিলিক তুলছে। মনে হচ্ছে প্রকৃতি যেন নিজের হাতে এঁকেছে এক স্বপ্নময় সকাল। ওদিকে পাহাড় আর এই সামনের দিকে জল, জলের উপর দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে চিল্কার উপর দিয়ে। চিল্কা হ্রদ। হ্যাঁ, চিল্কা হ্রদ। ট্রেনের দুলুনির সঙ্গে সঙ্গে মনও ছুটে যায় অনেক অনেক দূরে। এই চিল্কা লেকের পথ যেন ভ্রমণের সবচেয়ে সুন্দর অধ্যায়, এক মায়াময় নীরবতা আর এক অদ্ভুত শান্তি, যা শুধু ট্রেনের বসেই অনুভব করা যায়। মেঘে ঢাকা দিগন্ত রেখার আকাশ, ঝমঝমিয়ে বৃষ্টি নামবে মনে হচ্ছে। এটা হলো ক্ষুদ্রা রোড, ক্ষুদ্রা রোড স্টেশন। দ্বিতীয় দিনের সকালে খুড্ডা রোডে ঢোকার আগেই নামলো ঝমঝম করে বৃষ্টি। ভিজে রেল লাইন, সি কেবিনের জানলার কাচের উপরে বড় বড় জলের ফোঁটা দেখে মনে হচ্ছে আজকের যাত্রাটা ভালোই হবে। এই নিয়ে দুবার ছিল। আমেজে মিস্টার ভর, আমেজে দারুণ লাগছে, চায়ের আমেজ। বাইরে বৃষ্টি পড়ছে, দারুণ লাগছে, দুবার হলে। সেকেন্ড ডে, ট্রেন জার্নির সেকেন্ড ডে। এটা ভুবনেশ্বর রেল স্টেশন, ভুবনেশ্বর। আমরা আপনার উড়িষ্যাতেই আছি। ওড়িশার রাজধানী ভুবনেশ্বর, সে কথা তো তোমরা জানো। বৃষ্টি চলেছেই, কিন্তু সামনে এক বিশাল আকর্ষণীয় দৃশ্য আছে তোমাদের জন্য, আমাদের জন্য। মহানদী। ভুবনেশ্বর পেরিয়েই আমরা মহানদী দেখতে পাচ্ছি। অপূর্ব সুন্দর এই মহানদীর দৃশ্য। ওড়িশার সবচেয়ে বড় ঐতিহাসিক নদী মহানদী। এই ব্রিজ থেকে ওই ব্রিজটা দেখতে খুব ভালো লাগছে। একটি আপে একটি ডাউনে ট্রেন চলে। কটক, আমরা চলে এসেছি কটক স্টেশনে। আর তোমরা তো সবাই জানো নেতাজি সুভাষচন্দ্রের জন্মস্থান। আমরা ছোটবেলা সবাই পড়েছি। কি হারে কাজ চলছে দেখো কটক স্টেশনে। নতুন করে সব প্ল্যাটফর্মগুলো তৈরি হচ্ছে।
আমরা যখন হায়দ্রাবাদে যাই তখন এই জায়গাগুলো সব পর্দা দিয়ে ঢাকা ছিল, এখন খুলে দিয়েছে। কনস্ট্রাকশনের কাজটা ভেতরে কিভাবে হচ্ছে সেটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে উড়িষ্যার কটক স্টেশন। আমরা কটক স্টেশনে এসে পৌঁছেছি, নেতাজির জন্মভূমি। জানো তো, আগে কটকই কিন্তু উড়িষ্যার রাজধানী ছিল, বর্তমানে তো ভুবনেশ্বর, সে তো তোমরা সবাই জানো। ট্রেন চলা শুরু করলেই আরেকটি নদী আমাদের জন্য অপেক্ষা করছে। চলে এলাম কাটজোড়ি নদী দেখতে। কাটজোড়ি নদীটি মহানদীরই কিন্তু একটি শাখা। এই শাখা নদী আর মহানদী মিলেই কটক শহরটিকে ঘিরে রেখেছে। অনেক সময় যাত্রীরা এটাকে মহানদী বলেই মনে করেন, কারণ দুটো নদী প্রায় পাশাপাশি বয়ে চলে। কি অপূর্ব দৃশ্য সৃষ্টি করেছে, তাই না? শহরটিও যেন একটি দ্বীপের মতো হয়ে গেছে। এটা ভদ্রক স্টেশন, উড়িষ্যার ভদ্রক স্টেশন। ওড়িশার এই শহরটি গুরুত্বপূর্ণ পরিচিত তার ঐতিহাসিক মন্দির, হ্যান্ডলুম, শিল্প আর সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য। ভদ্রক জংশন হল দক্ষিণ পূর্ব রেলওয়ের একটি ব্যস্ত স্টেশন, যেখান দিয়ে প্রতিদিন অসংখ্য ট্রেন যাতায়াত করে কলকাতা ও দক্ষিণ ভারতের পথে। দুটো রুটি, ডাল, সোয়াবিন, পনির, ভাত আর সোনপাপড়ি বাড়িতে সবসময় খায় উনি, পিকল, চাটনি আর বয়েল করা ডিম। বালাসোর স্টেশনে এসে উপস্থিত হলাম আমরা। ইতিহাস আর প্রকৃতির এক অনন্য মেলবন্ধন এই শহর। বাঘা যতীনের বুড়িবালামের যুদ্ধ ব্রিটিশ বাণিজ্য কেন্দ্রে গড়ে উঠেছে। আজ তার ছাপ লেগে আছে চারপাশে। এখান থেকে খুব কাছে চাঁদিপুর সমুদ্র তট, যেখানে সমুদ্রের জল প্রতিদিন জাদুর মতো সরে যায় বহুদূর পর্যন্ত। ট্রেন এগিয়ে চলে খড়গপুরের পথে, রেখে যায় বালাসোরের নীরব সৌন্দর্যকে পেছনে ফেলে। যা দেরি হয়েছিল, আমাদের ফলকনামা এক্সপ্রেস মেকআপ দিয়ে দিয়েছিল, কিন্তু এই খড়গপুর ঢোকার আগে নেকুশিনী বলে একটি স্টেশনে এসে সে দাঁড়িয়ে পড়েছে। হয়তো তাকে খড়গপুর থেকে বলা হয়েছে যে তুমি এত তাড়াতাড়ি ঢুকবে না, দাঁড়িয়ে থাকো, ওই জন্য হয়তো সে দাঁড়িয়ে আছে। কি জানি কখন নিয়ে আমাদের পৌঁছবে হাওড়ায়। অনেকটা ছুটে ছুটে একটু হাঁপিয়ে গেছে। হায়দ্রাবাদ যাওয়ার সময় তো অনেক তিক্ত অভিজ্ঞতা হয়েছিল, কিন্তু আজকে দেখে মনে হচ্ছিল হয়তো ঠিক টাইমেই ঢুকবো, কিন্তু তার হবে বলে মনে হচ্ছে না, কারণ এখানে অনেকক্ষণই উনি স্টে করছেন, ঝিমোচ্ছেন, ক্লান্ত হয়ে পড়েছেন। ফলকনামা এক্সপ্রেস। আমাদের ট্রেনটি এবার প্রবেশ করছে পশ্চিমবঙ্গের গর্ব ও ঐতিহ্যের স্টেশন। এটা খড়গপুর রেল স্টেশন, পৃথিবীর তৃতীয় বৃহত্তর লার্জেস্ট রেল স্টেশন খড়গপুর। বিশাল এই খড়গপুর জংশন রেল স্টেশনটি একসময় ছিল এশিয়ার সবচেয়ে দীর্ঘতম প্ল্যাটফর্মের অধিকারী। এখানেই রয়েছে ভারতের অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠান IIT খড়গপুর, যেখানে গড়ে ওঠে ভবিষ্যতের বিজ্ঞানী আর প্রকৌশলীরা। শহর জুড়ে ছড়িয়ে আছে রেলওয়ে ঐতিহ্য, পুরনো ব্রিটিশ স্থাপত্যের ছোঁয়া আর শিক্ষার আলো। প্ল্যাটফর্মের হালকা কুয়াশা, ট্রেনের বাঁশি বাজে, আর ফলকনামা আবার ছুটে চলে হাওড়ার পথে। রেখে যায় খড়গপুরের প্রাণচঞ্চল বিকেলের এই পরিবেশকে পিছনে ফেলে এগিয়ে চলে আমাদের ট্রেন। ট্রেনে সফর করার এই তো মজা, চাকার ঘর্ষণ আর ট্রেনের হুইসেলের আওয়াজ, এই তো এক অন্যরকম পরিবেশ সৃষ্টি করে। এই দেখতে দেখতে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি হাওড়ার দিকে। জানি না কত দেরি করবে ট্রেন, কারণ হায়দ্রাবাদে যাবার সময় আমরা 3 ঘন্টা লেট পেয়েছিলাম। সেই ভয়টা মনের মধ্যে দুরু করছে, কি জানি হাওড়ায় ঢোকার মুখে কি হবে, শঙ্কা, আশঙ্কা। ফলকনামা এক্সপ্রেস পার হচ্ছে কোলাঘাট ব্রিজের উপর দিয়ে। রূপনারায়ণ নদীর বুকে গড়ে ওঠা এই ঐতিহাসিক সেতুটি পশ্চিমবঙ্গের হাওড়া ও পূর্ব মেদিনীপুরকে যুক্ত করেছে।
এই ব্রিজই দক্ষিণ পূর্ব রেলের এক গুরুত্বপূর্ণ লাইফলাইন। এখান থেকে রূপনারায়ণ নদীকে দেখে বড় ভালো লাগছে। আর ছেলেবেলায় গল্পের বইতে পড়া কাহিনী কিংবদন্তিগুলো বারবার মনে পড়ছে। মনে হচ্ছে আমরা হাওড়া স্টেশনে ঢুকছি, কিন্তু স্টেশনে ঢোকার আগে অনেক বাহানাই তো রেল কর্তৃপক্ষ করে যাত্রীদের সাথে। সেই ভয়ে ভয়ে চলছি, চলো দেখি কি হয়। অবশেষে 12,704 ফলকনামা এক্সপ্রেস সেকেন্দ্রাবাদ টু হাওড়া 1,545 কিলোমিটার রাস্তা অতিক্রম করে প্রায় 27.5 ঘন্টা অবসান ঘটল, জার্নির অবসান ঘটল। এখন ঘড়িতে বাজে 7:40। ট্রেনটি ঢোকার কথা ছিল 6:10-এ। এবারে নেবে আমাদের গাড়ি ধরার পালা। কী বলো? হ্যাঁ, আগের যে লং ভিডিও আমরা এনেছিলাম যে হাওড়া টু হায়দ্রাবাদ পর্যন্ত 3.5 ঘন্টা লেট, সেরকম অবশ্যই করে বুলার কাকুন ইউটিউব চ্যানেলটি। ছোট পরিবার হলেও দেশ বিদেশের রত্নের ডালি দিয়ে সাজিয়ে তুলেছি আমরা। তোমাদের ভালোবাসায় এই পরিবারকে বড় করে তুলতে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করতে ভুলো না কিন্তু। সাথে থেকো। দেখো, আমরা হাওড়া ব্রিজ ক্রস করে পোস্তার দিকে ছুটে চলেছি। এই পথেই আমাদের বাড়ি। খুব তাড়াতাড়ি আরেকটি লং ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসছি। তার জন্য আমাদের সাবস্ক্রাইব করতে হবে তো। সাথে থেকো, সঙ্গে থেকো। এই ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।